কাল তুমি যাবে মানে? তুমি তো বললে কালকে বউ ভাত হবে। হ্যাঁ, সেই কারণেই তো যাব। সে আবার কি? মা, আমার বউ ভাতে কি কাজ? আমি কাল যাব, সন্ধ্যার মধ্যে ফেরত চলে আসবো। আপনি একদম চিন্তা করবেন না। বারে, তুমি বউ ভাতে না থাকলে বউ ভাতটা হবে কি করে? আমি আবার বউ ভাতে কি করব? তুমি তো রোহিণীর বড় যা, ভাত কাপড়ের অনুষ্ঠানে তোমাকে তো থাকতেই হবে। তুমি রোহিণীর হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দেবে। আমি বড় যা, তুমি নিশ্চিত দিদি? সম্পর্ক যা আছে তার তো সেটাই বলে, মানে সেটা তো অস্বীকার করার বিশেষ জায়গা নেই, তাই না? তা উকিল বাবু, ভালো দিদি যেটা বলছে সেটাই কি? দেখো, আমি এত কথা বলতে পারছি না এখন। মোদ্দা কথা হচ্ছে তুমি একা একা কালকে যাবে না, ব্যাস। নোলক, কালকের দিনটা বাদ দাও না। তুমি আমার জন্য এত কিছু করছো, তুমি যদি থাকো আমার বউ ভাতে, আমারও খুব ভালো লাগবে। আমি কাল যাব। আমি যখন একবার ঠিক করেছি যে আমি কাল যাব, তখন আমি কাল যাবই। নোলক, প্লিজ মুখে মুখে তর্ক করো না। তুমি খুব ভালো করে জানো যে তোমার গ্রামের পরিস্থিতিটা ঠিক কি। ওখানে যারা তোমার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, তারা যদি একবার টের পায় যে তুমি ওখানে গেছো, প্লিজ তুমি একবার একটু বলো না ওকে। তুমি তো জানো এখানে সিচুয়েশনটা কি। আমার কিন্তু মত নেই। আপনি আমার বিষয়ে মত দেবার কে, সেটা তো আগে বলুন। বেশ, তাও বলতে হবে না। এবার যদি আপনি আমার প্রশ্নের উত্তর দেন যে আপনি কেন বিয়েটা করতে চান না, তাহলেই আমি কালকে আপনাকে আমার সঙ্গে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারি। তুমি কোথায় যাচ্ছ? আমার খুব টায়ার্ড লাগছে, তাই ঘরে যাচ্ছি। ভালো লাগছে না। একি ডোনা, তুমি উঠলে কেন? তুমি বসো। তোমার খাবার হলে তারপর না আমি খাবার খেতে বসবো। ও বসো 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 বসো। আমার খাওয়া হয়ে গেছে। মা শোনো, আমি তোমাকে একটা কথা বলি। আপনি উঠলেন প্লিজ তুমি চুপ করো না, আমি তোমার সঙ্গে কথা বলছি না, মাকে বলছি। মা প্লিজ, ও কালকে একা একা গ্রামে যাবে না। দেখ, এটা তোদের ব্যাপার, তোরা ম্যানেজ কর। আমাকে এর মধ্যে ঢোকাবি না, ভালো লাগবে না। তুই অন্তত কিছু বল। কি বলি বলতো? কি বলি মানে? আমার কথা শুনবে? ডিসকাস্টিং। তুমি কাল সত্যি গ্রামের বাড়ি যাচ্ছ? যেতে তো হবেই আমাকে মাস্টার দাদা। উকিল বাবুকে নির্দোষ প্রমাণ করার তো এখনো বাকি আছে, সেটাই তো আসল কাজ। প্ল্যানটা নলপতি ভালোই, কিন্তু রোহিণী আবার কিছু করবে না তো? মা, নোলককে যেভাবে হোক আটকাতেই হবে। ওকে যদি না আটকানো যায় তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। মা, মা তুমি কি বুঝতে পারছো না নাকি? হ্যাঁ, এই সব কিছু নোলকের প্ল্যান। নোলক যদি যদি আজকে ওই আসল কাগজটা নিয়ে এখানে চলে আসে, তাহলে তো কাল আমার বউ ভাতটাই হবে না। আমার কি মনে হয় জানো তো, ওই সব কিছু প্ল্যান করেছে যাতে বউ ভাতের রাতেও আমার হাটে হাঁড়ি ভাঙতে পারে। কারণ ওর বিয়েটা তো আমি ভেঙেছি,
আর সেই কারণে ও চায় না যে আমার অনুষ্ঠানটাও সুস্থভাবে হোক। না মা, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। এটা বড্ড ধূর্ত, ওকে তো আটকাতেই হবে। এবার তুমি বলো, তুমি ফোন করবে নাকি আমি ফোন করব? ঠিক আছে ঠিক আছে, ছাড়ো, আমি কথা বলে নিচ্ছি, রাখো ফোন। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি রোহিণী বলছি। কোন রোহিণী? কিছুদিন আগে আপনি নোলক দাসের একটা ফেক বার্থ সার্টিফিকেট বানিয়েছিলেন, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে। ওটা কে বানিয়েছিল বলতে পারবেন? আমাদেরই হসপিটালের কোনো এক লোক বানিয়েছিল। শুনুন, কাল নোলক দাস গ্রামে যাবে আর হসপিটালেও যাবে, তাই ওই লোকটাকে আপনি ভালো করে বুঝিয়ে দিন। নোলক যতই ওকে জেরা করুক, ও যেন নিজের মুখ না খোলে। আপনি ও নিয়ে কিছু ভাববেন না দিদি, আমাদের এখানে ওই সমস্ত কাজ যারা করে তারা এসব ব্যাপারে খুব পাকা। নোলক যে ওদের থেকে অনেক বেশি পাকা। আমি খুব ভালো করে জানি যে ও একটা না একটা পথ বের করবেই সত্যিটা বের করে আনার জন্য। কিন্তু আমি আপনাকে আবার করে বলছি, সত্যিটা যেন কোনোভাবে না বের হয়। নোলক যতই জেরা করুক, ওই লোক যেন নিজের মুখ না খোলে। আর যদি মুখ খোলে, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। বলে দেবেন সেটা ওনাকে। রাখলাম। আচ্ছা, তার মানে সর্ষের মধ্যেই ভূত। ওই হাসপাতালের লোকই তাহলে নকল কাগজ বানিয়ে দিয়েছে উকিল দিদিকে। তাহলে তো আমাকে হাসপাতালেই যেতে হয়। এই রে, উকিলবাবু উকিল দিদির কথা শুনলো নাকি? তাহলে তো আমাকে কিছুতেই যেতে দেবে না। করছো এখানে? এখানে কি করছো? প্রশ্নের উত্তর খুঁজছি। এত রাতে কি কি প্রশ্নের উত্তর খুঁজছো শুনি? ওই যে আপনি কেন বিয়ে করতে চান না? ও ভগবান, তুমি না বড্ড বাড়াবাড়ি করছো জানো? বাড়াবাড়ি কোথায় বললাম আমি? করছো না? না। আচ্ছা চলো ঘরে চলো, তোমার সঙ্গে কথা আছে। কি কথা? তুমি এসো এসো, এদিকে এসো। তোমাকে আমি কিছুতেই কথাটা তোমাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না যে বারবার একই প্রশ্ন করে গেলে না উত্তরটা যে তুমি পাবি তার কিন্তু কোনো মানে নেই। আচ্ছা উকিলবাবু, আমাকে একটা কথা বলুন তো, আপনার দাঁতের ফাঁকে কখনো মাছের কাঁটা আটকেছে? কি এই কথাটার সঙ্গে এই কথাটা আমি কি? জানি আপনার গলায় আটকেছে মাছের কাঁটা, কিন্তু দাঁতের ফাঁকে কখনো আটকেছে? আমি না এখনো বুঝতে পারছি না, মানে কি বলতে চাইছো তুমি? আপনি এটা বলবেন না যে আপনার এটারও উত্তর জানা নেই? না না, আমি তা বলছি না, নিশ্চয়ই আমার উত্তর জানা আছে, কিন্তু হ্যাঁ, তো মাছ যারা খায় তাদের কোনো না কোনো সময় নিশ্চয়ই মাছের কাঁটা আটকেছে, আমারও আটকেছে। সো হোয়াট? আচ্ছা, আর আপনি যতক্ষণ না সেই মাছের কাঁটা দাঁত থেকে বের করছেন ততক্ষণ আপনার কি মনে হয়েছিল? ও গড, যতক্ষণ না সেটা বেরোচ্ছিল আমার খুব কষ্ট হয়েছে, অসুবিধে হয়েছে। স্যাটিসফাইড? ঠিক তাই, এটাই আমিও বলছি। আমারও মাথার মধ্যে এই প্রশ্নটা মাছের কাঁটার মতো আটকে আছে। যতক্ষণ না আপনি আমায় প্রশ্নের উত্তর দিচ্ছেন ততক্ষণ সেটা আমায় অস্বস্তি দিচ্ছে, কষ্ট দিচ্ছে। আচ্ছা সেটা দিলেও আমার কিছু করার নেই, মানে সব প্রশ্নের উত্তর তো আমি জানি না, কিন্তু মোদ্দা ব্যাপারটা হচ্ছে যে তুমি ঠান্ডা মাথায় শুনে রাখো, তুমি একা একা গ্রামে যাবে না, ব্যাস। আমি যাব। আপনি এত ভোরে এখানে দাঁড়িয়ে আছেন যে? কোথাও ঘুরতে যাচ্ছেন নাকি? ও হ্যাঁ, কালকে যে পাত্রে দেখা হয়েছিল তার সাথে দেখা করতে যাচ্ছেন। কি করা বন্ধ করবে? তুমি খুব ভালো মতো জানো আমি কোথায় যাচ্ছি, আমি তোমার সঙ্গে যাচ্ছি, চলো। যার সঙ্গে জীবনী কাটাতে চান না তার সঙ্গে গিয়ে কি করবেন আপনি? আমি আপনাকে একটা শর্ত দিয়েছি। আমি তোমাকে যা বলছি আমি সত্যি কথাই বলছি। হ্যাঁ, মানে আমি সত্যি কথাই নিশ্চয়ই তোমাকে বলবো। সত্যি কথা বলবেন? হ্যাঁ। আমাকে ছুঁয়ে? তাহলে আমাকে বলুন, আপনি কেন বিয়ে করতে চান?